ক্রাইম লেন্স 24। অপরাধের খোঁজে, সত্যের সন্ধানে। কোরআন তেলাওয়াত করবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, উনি একটু কোরআন তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে গ্রানে পাগল করে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিয়া সংসদের নেতাবৃন্দদের সবাইকে বিশেষ এই আয়োজনে সবাইকে পরিচিত সভাটা আগে দিয়ে দেন, তারপরে আমরা অনুষ্ঠান সভা শুরু করব। আসসালামু আলাইকুম। আপনাদের ঢাকা মহানগর জিয়া সংসদের প্রচার সম্পাদক। ঢাকা মহানগর ফারুক আহমেদ, জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ সহসভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের সহসভাপতি। সম্মানিত অতিবৃন্দ, আজকের এই আলোচনা সভায় আমাদের মঞ্চে অলরেডি প্রধান অতিথি অলঙ্কৃত করেছেন, যিনি আমাদের এই জিয়া সংসদের সম্মানিত সভাপতি নাজমুল হাসান ভাই, এবং আজকের এই বিশেষ অতিথি আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রেসিডেন্ট রিপন ভাই সহ উপস্থিত যারা এখানে সকলে নেতৃবৃন্দ আছেন জিয়া সংসদের দক্ষিণের, এবং সম্মানিত মুরব্বীরা এবং জিয়া সংসদের কর্মীরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়া বন্ধুরা, আজকের এই জিয়া সংসদের আলোচনা সভায় আপনাদেরকে একটি কথা আশ্বস্ত করতে চাই। এই জিয়া সংসদ যদিও বা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাল থেকে কিন্তু শহীদ জিয়ার আদর্শ নিয়ে জিয়া সংসদ তৈরি হয়েছে।
প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আজকে আমি আর বেশি কথা বলবো না। এখানে মুরব্বীরা আছেন এবং জিয়া সংসদের নেতৃবৃন্দরা আছেন, সবাইকে 1-2 মিনিট করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। এই লক্ষ্য রেখে আমি এই শুভেচ্ছা বক্তব্যর নাম তালিকা ঘোষণা করার জন্য মহসিন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য নামগুলো ঘোষণা করবেন। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাসুদ রানা, সভাপতি, গাজীপুর। আসসালামু আলাইকুম। আমরা এই জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জিয়া সংসদের দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আশা করি আমরা সবাই এগিয়ে যাব এই জিয়া সংসদকে নিয়ে এগিয়ে যাব। আমরা দীর্ঘদিন যাবৎ এই নাজমুল ভাইয়ের পাশে আছি জিয়া সংসদ নিয়ে। ঠিক আছে, এটাই মানে আমি আর কিছু বলতে চাই না। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বক্তব্য দেবে জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি। আসসালামু আলাইকুম। আজকের এই সবার সভাপতি এবং কি মুরব্বীগণ এবং কি এই জিয়া সংসদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন। কারণ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই জিয়া সংসদ উত্তরোত্তর সমৃদ্ধি হোক এবং কি আমরা সকলে তাদেরকে অনুপ্রেরণা দেই, সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ সহসভাপতি ফারুক আহমেদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস উপলক্ষে তো জিয়া ভাই যেই আমাদের পথ দেখানোর জন্য যেই কথা বলে গেছেন, আমরা আসলে ওইভাবেই আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো আগায় নিয়ে যেতে চাই। সততা নিষ্ঠার সাথে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব ইনশাল্লাহ, আশা করি। আর সাংগঠনিকভাবে অন্যান্য ইয়ের থেকে আমরাও চাই যে আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাদের এই সংগঠনের দিকে আরও তীক্ষ্ণ নজর রাখবেন, যাতে ওই বহিরাগত গুপ্ত এরা যাতে না আসতে পারে, না ঢুকতে পারে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার জন্য সভাপতি নাজমুলের প্রতি এটি আমাদের একটু থাকবে। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সদস্য জালাল আহমেদ। সবাই আসসালামু আলাইকুম। আমি জিয়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিণ উপদেষ্টা জিয়া সংসদের। আমি 1995-তে বিএনপি করি। আমার জীবনযাত্রা শুরু 1995 থেকে। আমি রাজপথে এই আন্দোলনে অনেক সংগ্রামের ভিতরে অনেক অত্যাচার আমার উপরে গেছে। আমি আমার সাহেব পাইছি বিএনপি নেতা চাঁদপুরের জনাব খায়রুল উদ্দিন সাহেব, আরেক আমার নেতা পাইছি জনাব নাজমুল হাসান ভাই। আমি আশা করি আমার জীবন পথ চলার ভিতরে আমি এগিয়ে যাওয়ার জন্য আপনার সবার সহায়তা চাই, সাহায্য চাই, আমার পাশে থাকবেন। 8টা হলো মহানগর দক্ষিণ, সামনে আরও অনেক প্রোগ্রাম আছে, অনেক আমাদের কার্যক্রম আছে। আমাদের যে সদস্যগণ আছেন, যারা দায়িত্ব আছেন, সবাই উপস্থিত থাকবেন। আমি বক্তব্য শেষ করলাম। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মিরাজ, সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা আর উপদেষ্টা। ম্যাডাম খালেদা জিয়ার কারামুক্তি দিবস, মাদার অফ ডেমোক্রেসি উপলক্ষে আজকের অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন তাদেরকে অনেককেই আমি চিনি না, হয়তো চিনব সামনে। আমি শুনেছি ঢাকা মহানগর দক্ষিণের কমিটি হয়েছে এবং সেটা খুব ভালো মানের কমিটি হয়েছে এবং খুব যোগ্যসম্পন্ন লোক এখানে আছে আর কি। আমার সাথে মাঝে মধ্যে কিছু গ্রুপের লোক ফোন দেয়, যেমন এইমাত্র এক লোক ফোন দিয়েছিল, আমি কেটে দিছি। আমি অনেককেই চিনি না, ঢাকার বাইরের থেকে, যেমন লক্ষ্মীপুর থেকে আমাকে ফোন দিয়েছিল, গাইবান্ধা থেকে ফোন দিয়েছিল। কিছু অসঙ্গতি হয় আমাদের গ্রুপের কিছু লোক যারা পোস্টার করে অথবা বিভিন্ন কমেন্ট করে, এখানে বানান টানান বিভিন্ন বিষয় অসঙ্গতি থাকে, যেগুলি কারেকশন করার কারণে ওনারা আমাকে আবার ফোন দিয়ে বলে যে আপনার কথা চিনি না, এই বিষয়গুলো তো আসলে ঠিক আছে। অনেক জায়গায় দেখি নাজমুল ভাইয়ের ছবি থাকে না, পোস্টার করে, এখানে নাই ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় পোস্টার করে বিভিন্ন জায়গায়, কিন্তু সভাপতির ছবি নাই। এটা তো ঠিক না, এটা তো থাকা উচিত। যেহেতু আমরা জিয়া সংসদ করি, যাকে দিয়ে জিয়া সংসদ চিনলাম, জানলাম, এবং 2002 সালে মেবি আমি এটার মেম্বার হয়েছি,
ফর্ম ফিল আপ করে, এবং সেটার ফর্ম আমার কাছে এখনও সংরক্ষিত আছে। হ্যাঁ, এবং আমরাই বই বের করেছি প্রথম, এবং আমি ওটা রেখে দিয়েছি এই জন্য যে আমার বাড়ি জালকাঠি, ওখানে খুব কঠিন রাজনীতি, সাজা নম্বর নাই। ওখানে বিএনপির এখন বর্তমানে উপদেষ্টা নিয়োগ হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার, জিয়া হায়দার, ডক্টর জিয়া হায়দার, নাম শুনতে পারেন অনেকেই। উনি বিশ্ব ব্যাংকে ছিল, ওনার 4 বছর চাকরি ছিল। তারেক রহমান সাহেব ওনাকে নিয়ে আসছেন যাতে দেশের জন্য কাজ করতে পারে। উনি স্বাস্থ্য সংস্কার কমিশনের এখন অলরেডি দায়িত্বে আছেন। আমি ওনার বাসায়ও এই ব্যাপারটা বলে আসছি, আমাদের এই সংগঠনের ব্যাপারে। নাজমুল ভাই সহ আমরা অনেকেই ওখানে যাব, হয়তো সময় হচ্ছে না, আগামী সপ্তাহে হয়তো আমরা মুভ করব। আমার আর এক রিলেটিভ আছেন ঢাকা ইউনিভার্সিটি সাদা দলের সভাপতি ডক্টর মোর্শেদ খান, নাম শুনছেন মনে অনেকেই, কেন্দ্রীয় গণশিক্ষা সম্পাদক, জুলাই গণঅভ্যুত্থানের আহ্বায়ক, রিজভী ভাই সদস্য সচিব। আমি ওনার ওখানেও যাব, ওনার নলেজেও আছে। এবং জালকাঠি যে আমি জেলা কমিটি করেছি, ও কমিটির ভিতরে ওনার আপন স্বাস্থ্যবিকে রেখেছি সাংগঠনিক সম্পাদক হিসেবে, যেহেতু ওনাদের কাছে যাওয়া যায়। আমরা যেহেতু একটা ভদ্র রাজনীতি করি, এবং আমাকে যারা ফোন করছে, যেটা আমি বলতে চেয়েছিলাম যে অনেকেই ফোন করে এবং জিজ্ঞেস করে বা পরামর্শ করে, তা আমি তাদেরকে বলি যে আপনারা মনোবল হারাবেন না, কারণ আমাদের দেশে তো অনেকেই আবার আছে যে কুকথা বলে। হ্যাঁ, আমি নিজেও একটা খেয়াল করি কী সংগঠন নিয়ে আসছে বা বই4 বা অমুক সমুক, আমাকে মাঝে মধ্যে কয়েকজনই, এক সপ্তাহ কয়েকজনই ফোন দিছে। আমি বলছি যে মনোবল হারাবেন না, একটাই জিনিস মনে রাখবেন, আমরা কারো কাছে চাঁদা চাই না, কারো কাছে টাকার জন্য যাই না, আমরা কোনো চাঁদাবাজি করতে যাই না, আমরা হাইলাইটস হতে চাই না। আমরা জিয়া সংসদ জিয়াকে নিয়ে পড়ে আছি, আজকে থেকে না, 20, 22, 25 বছর আগের। এই জন্য আমি একটু আগে বলছিলাম যে সাদা যে ফর্মটা রেখে দিছি, এই জন্য যে কেউ প্রশ্ন করতে পারে। আমি এখন আমার অফিসের ফাইলের ড্রয়ারে রেখে দিছি, আমি নাজমুল ভাইয়ের গ্রুপে দিয়ে দিয়েছি ছবিটা, এবং বলছি আমার কাছে আছে। এবং ওই সময় আমরা যে বই বের করছি নীল কালারের বইটা আমার কাছেই সংরক্ষিত আছে, আমার কাছ থেকে নাজমুল ভাই নিছে। তো এই জন্য রাখছি যে এই জন্য মানুষ জানি বলতে না পারে এরা এই 5 তারিখের পরে আমাকে অবির্বাদ হয়েছে বা আমরা কোনো কারণে লোভে পড়েছি, ওইটার তারিখ সহ ওখানে আছে। আমি 2002-এ যে এটা সদস্য হয়েছি, নাজমুল ভাইয়ের আমি হোসাব টাওয়ারের সামনে দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা কথাবার্তা, আমার মালিবাগ বাসা ছিল, ওটা রেখে দিয়েছি। এটা আছে, আপনাদের কারো দরকার হইলে ওটার ফটোকপি বা কপি নিতে পারেন, যাতে আমরা প্রোটেক্ট করতে পারেন, কেউ যাতে আমাদেরকে ইনসাল্ট করতে না পারে। 1 2 নম্বর হলো আমি ওই লোকদেরগুলো বললাম বা আপনাদেরকেও বলি, মনোবল জানি না হারান। আমরা যদি এত বছর আছি, আপনারা কে কত বছর পর্যন্ত আছেন আমি জানি না, তবে কথা একটাই, আমি ওই কথার কথা বলে ফেলছিলাম যে আমরা জামাত ছাত্র শিবির স্টাইলে রাজনীতি করি, জিয়া সংসদ। কারণ আমরা তো কারো কাছে চাই না, কারো কাছে যাইও না। আমরা গবেষণামূলক কাজ, জিয়াকে নিয়ে বই বের করা, জিয়াকে নিয়ে জানা শোনা, এগুলি বলা, তা আমরা তো এইসব কাজ করি। আমরা তো জিয়ার বাইরে কারো কাছে রাজনীতি করি না। এটা শুনলে তারেক রহমান সাহেব হোক আর যেই সাহেবই হোক, এটা জিয়ার কথা শুনলে সবাই তো একটা আলাদা সিম্পেথি আসবে বা তারা বুঝবে যে আসলে আমরা কোন পর্যায়ের রাজনীতি করি। আমরা রাজনীতি করি, রাজনীতি ভালোবাসি, এই জন্য কোনো কিছু চাওয়া এবং পাওয়ার জন্য না। এই মেসেজগুলো যারা জেলায় আছে ওনাদেরকে অনেকেই প্রশ্নগুলো করে, ইনসাল্টমূলক কথা বলে, ওনাদেরকে বলবেন আপনারা যারা কেন্দ্রে আছেন, তাহলে ওনারা উৎসাহ পাবে, এলাকায় ওনারা বলতে পারবে যে ঠিক আছে, না কথাগুলো তো যুক্তি আছে। যেহেতু আমরা কারোটা খাইও না, পড়িও না, টাকাও চাই না, পকেটের পয়সা খরচ করে রাজনীতি করি, এবং এটা নিয়ে আমরা আগাতে চাই। কেউ আমাদের পাশে থাকলে ওয়েল, না থাকলে নাই। যাই হোক, আরও হয়তো অনেকে কথা বলবেন, আমার কথা সংক্ষিপ্ত করে জিয়া সংসদের সাফল্য কামনা করে, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের আমি আরেকটু পরিচয় দিয়ে যাই। এখানে দক্ষিণের ছাত্রদলের সভাপতি আছে শামীম মাহমুদ, ওর বাড়ি বান্ডারিয়া আমার এলাকায়, ও আমার খুব কাছের, দুর্দিনে আমি তার খুব মানে যাই হোক প্রকাশ্যে হয়তো বললাম না, আসিলাম। এখন সে যোগাযোগ করে মাঝে মধ্যে ভালোই। গোলাম মোল্লা শাহিন ও প্যানেলে আমি আসি, হয়তো ওখানে আমার কমিটি নাই, কমিটি হলে হয়তো আমি ওখানে যেতে পারি, যদিও আমার অতটা আগ্রহ না, যেহেতু আমি একটু সার্ভিসে আছি, অন্য কারণে নামাজ কালাম বিষয়টি নিয়ে সব কিছু মিলে অত বিজি থাকতে চাচ্ছি না। তারপরেও আমি পরিচয় দিলাম, যা কারো উপর প্রয়োজন হয় ঢাকা মহানগর দক্ষিণে শামীম টামিমের কাহারও আমাকে বললে হয়তো আমি হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিয়া সংসদ জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ জিয়া সংসদ। সম্মানিত উপস্থিতি, আজকে জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি প্রিয় আনিস ভাই। তিনি আমাদের প্রিয় মানুষ এবং একজন কমিউনিটি মানুষ, তিনি সবার খোঁজখবর রাখেন। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি
সৈয়দ নাজমুল আহসান, যার সম্পর্কে বলতে হলে আমাকে পড়াশোনা করতে হবে, আমি আগেই বলেছিলাম, আজকেও বলছি। তিনি একজন জ্ঞানী এবং গুণী মানুষ। এরপরে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আবুল কালাম আজাদ সাহেব আছেন, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি রিপন ভাই আছেন, এরপর অন্যান্য নেতৃবৃন্দ, গাজীপুর এবং চাঁদপুরের সভাপতি সহ সকল নেতৃবৃন্দের প্রতি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা এবং রক্তিম শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সেই সাথে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হওয়ার জন্য জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সমাজের সত্য তুলে ধরবেন। আপনারা যদি সমাজের সত্য তুলে ধরেন তাহলে এই সমাজ সুন্দর হবে। আমরা সেই জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলি। এই জন্য আপনারা যারা পরিচয় দিবেন, আমার কথা হলো যে আমাদের জালাল ভাই কই, জালাল ভাইয়ের মতো বোখাল দিবেন। আমরা এখানে চাঁদাবাজি করতে আসিনি, চুরি করতে আসিনি, অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। সেই জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে আসছি। আমার বাবা আমাকে ছোটোবেলায় বলছিল, তার জিয়াউর রহমান যে মাসে মারা যায়, তারেক রহমান বলছিল, বাবা একটা সাইকেল কিনে দেওয়া যাবে না? তখন জিয়াউর রহমান বলছিল, বাবা পরের মাসে বেতনটা পেলেই দিব। সেই সাইকেল আর তারেক রহমানকে কিনে দেওয়া হয়নি। বুলেটের আঘাতে আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে খণ্ড খণ্ড করা হয়েছে। আমরা জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং সেই জিয়াউর রহমানের 19 দফা নিয়েই জিয়া সংসদ প্রথম কাজ শুরু করেছে। তো আমরা আসলে এরপরে আমাদের গাজীপুরে মহানগরের মাসুদ ভাই একটা আপনার করছে, ওনার নামে একটা আপনার ওয়েবসাইট করছে, সেখানে জিয়াউর রহমান সম্পর্কে লেখা হয়, আপনারা দেখবেন, পড়বেন। এর আগে আমি জিয়াউর রহমান সম্পর্কে অনেক বলেছি, আজকে যেহেতু সময় কম তাই জন্য আর কিছু বলবো না, পরবর্তীতে হয়তো বলবো। আর ম্যাডাম একটা কথা বলছে আসার সময় আমি দেখলাম, সেটা হলো যে ম্যাডাম বলছে কখনো আপনার দুষ্কৃতকারীদের নিয়ে দল বড় করার কোনো দরকার নাই। এটা খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছে। সুতরাং আমরা সঠিক মানুষ দিয়ে দল পরিচালনা করব, এটাই আমাদের কথা। আর আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলতেছি স্পষ্টভাবে, সেটা হলো যে কোনো গুপ্ত ব্যক্তি যেন জিয়া সংসদ করতে না পারে। যদি আমি কেন্দ্রীয় নেত্রী এখানে সভাপতি আছে, স্পষ্ট করে বলছি, যদি কোনো গুপ্ত ব্যক্তি এখানে থাকে, যদি আমার চোখে পড়ে তার সার নাই, আর যদি আপনারা তারে রাখতে চান তাহলে আমাকে জিয়া সংসদ থেকে বের করে দিবেন। এখন সংগ্রামী বক্তব্য রাখবেন ফাহিম আহমেদ, ঢাকা মহানগর। জিয়া সংসদ কর্তৃক আলোচনা সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নাজমুল হাসান এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি এবং আমার বড় ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জালাল আহমেদ এবং উপস্থিত সংগ্রামী জিয়া সংসদ দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ এবং উত্তরের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বন্ধুরা, আমি জিয়া সংসদের চর্চা আসলে অনেক আগে থেকেই করি, মনে ধারণ করি, লালন করি। সেই লক্ষ্যে ধারণ করে আমি কিন্তু ছাত্র রাজনীতিতে অ্যাক্টিভ হই এবং অনেক কষ্ট সহ্য করি। আমি এখানে ইতিহাস বলার জন্য আসি নাই, যেহেতু একটা মহান ব্যক্তি নিয়ে আলোচনা হবে, তাই আমি ইতিহাস বলবো না। শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, জিয়া সংসদকে সারা বাংলাদেশে নাজমুল ভাইয়ের নেতৃত্বে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন নাজমুল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে সারা বাংলাদেশে আমাদের কাজ করতে হবে। এইখান থেকে যেন একটা ভিত্তি তৈরি করতে পারি, যে ভিত্তি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাজমুল ভাইয়ের নেতৃত্বে। এবং আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যারা আছেন সবাইকে সম্মিলিতভাবে আমরা সামনের দিকে যেন এগোতে পারি, জিয়া সংসদ যেন ইস্টাবলিশ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক। আজকে সম্মানিত সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আর যারা আছেন, আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বলার তেমন কিছু নাই, আমার বক্তব্য যারা ছিল তারা তো আমার জিয়া সম্বন্ধে, আমাদের জিয়া সংসদের সম্বন্ধে অনেক কিছু বলেছে, ঠিক আছে। আজকে বিশেষ করে আমাদের মাদার অফ রেমোটি যে খালেদা জিয়া ম্যাডাম, তার কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা এবং সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের উত্তরের যে
জিয়া সংসদের সভাপতি এবং দক্ষিণের সভাপতি আমাদের সাথে আছেন এবং থাকবেন। আর আমাকে এই পদটা দেওয়ার জন্য বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমরা কাঁধে কাঁধ মিলে তার হাতকে যাতে শক্তিশালী করে আগামী দিন চলাফেরা করতে পারি এবং জিয়া সংসদকে সারা বাংলাদেশে আমরা আলোচিত করতে পারি, আলোড়ন করতে পারি, সেই বক্তব্য নিয়েই আমরা এগিয়ে যাব এবং এই তাদের সহযোগিতা করব এবং যারা আছেন তারাও যাতে আমাদের সহযোগিতা করবেন। আমরা এই বলে বক্তব্য শেষ করলাম। ঢাকা উত্তরের SM খায়রুল সাদিক সভাপতি। আমি S খায়রুল হাসান রিপন, ঢাকা মহানগর উত্তর সভাপতি জিয়া সংসদ। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব নাজমুল ভাই, উপস্থিত জিয়া সংসদের নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আফ্রো এশিয়ার লাল আগুন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আজকে আসলে এখানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি হিসাবে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন জিয়াউর রহমান সাহেব আমাদের সেই কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে গিয়েছিলেন ডাক বাংলার মাঠে। খুব ছোট ছিলাম, আমার বাবা চাকরি করতেন LGB-তে, কিন্তু যে কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে উনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আমি খুব কান্নাকাটি করলাম যে জিয়াউর রহমান সাহেবের সাথে আমি দেখা করব, আমাকে দেখা করাইতে হবে, হাত মিলাইতে হবে, এমন একটা গো ধরে বললাম আর কি, যে আমাকে যে কোনো মূল্যে ওনার সাথে আমার হাত মিলাইতেই হবে। তো বাবার শিক্ষক হিসাবে যেখানে যেতে ছাত্র একটু আগায় দিত যে স্যার আসছে, স্যার একটু সম্মান করে, আমি বললো যে আমার ছেলেকে ওনার সাথে হাত মিলাইতে হবে, তাই তোমরা একটু দাও। তো এই রেসপেক্ট করার সুবাদে বাবার কোলে উঠেই জিয়াউর রহমান সাহেবের সাথে হাতটা মিলাইতে পারলাম। সেই একজন নেতার সাথে আমি হাত মিলেছি, আর কোনোদিন কারোর সাথে হাত মিলাইনি, মিলাবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রেসিডেন্ট ছিলেন শহীদ জিয়াউর রহমান সাহেব। সেই থেকে 90-এর দশকের ছাত্রদল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সে বিএনপি সাথে আমি জড়িত ছিলাম। আমার পুরো ফ্যামিলি আমার এই রাজনীতির সাথে জড়িত। আমার বড় ভাই একজন পুলিশ অফিসার, আমানুল্লাহ আমান ভাইয়ের বন্ধু, সেই জন্য তাকে প্রমোশন না দিয়ে তার ফাইল ফেলে রেখেছে, এক বাক্সের মধ্যে ফেলে রাখছে। তো আমরা অনেক ক্রিটিক্যাল মোমেন্ট আমরা পার হয়ে গেছি, আমাদের পার করতে হয়েছে। দীর্ঘ 15-16 বছর আমরা কষ্ট করেছি, নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, কেউ বাসায় থাকতে পারি নাই মামলার ভয়ে। সে ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। তো এই হয়রানি থেকে আমরা তো আছি, আমাদের নেত্রী বেগম খালেদার বাসা থেকে উৎখাত করার জন্য তার চোখের পানি মহান রাব্বুল আলামিন কবুল করেছেন। আজকে উনি কোথায়? উনি তো ওনার নিজের বাড়িতে না, উনি দেশ ছাড়া হয়েছেন। আমরা সততার পথে আছি, আমরা সততার সহিত রাজনীতি করি, আমরা সন্ত্রাসী চাঁদাবাজি কোনো সময় পছন্দ করি না, এই রাজনীতি কোনো সময় আমরা পছন্দ করি না এবং আমরা কাউকে প্রশ্রয় দেব না। আমরা যদি এইভাবে আমাদের রাজনীতিকে এগিয়ে নিতে চাই, আমরা যদি সততার সহিত কাজ করতে চাই, একদিন আমরা এটার সুফল আমরা পাবই। নাজমুল ভাই হাঁটি হাঁটি পা করে গ্রাম থেকে গ্রামান্তরে সুন্দর করে আমাদের জিয়া সংসদকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছেন। নাজমুল ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করার লক্ষ্যে
তার পাশে আমাদের থাকতে হবে। সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উনি দৌড়াচ্ছেন জিয়া সংসদকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সেই জিয়াউর রহমানের সৈনিক, আমরা বিএনপি সৈনিক। আমরা নাজমুল ভাইয়ের হাতে ধরেই আমরা আজকে এখানে যারা এসেছি, নাজমুল ভাইয়ের হাত ধরে এসেছি। তো আমরা নাজমুল ভাইয়ের জন্য তো একটা জোরে তালি দিতে পারি আজকের দিনে। আমরা আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? সন্ত্রাসী চাঁদাবাজি যারা করে তাদেরকে আইনের কাছে তুলে দেওয়া, আইনের হাতে তুলে দেওয়া। আজকে আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে ঘুমিয়ে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অপকৌশল করে জামাত শিবির আজকে রাজত্ব কায়েম করতে চাই। যে জামাত শিবিরকে বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে ঘৃণার চোখে দেখে রাজাকার নামে তাদের চিহ্নিত করে। আর আজকে যদি সেই জামাত শিবির আমাদের সহসরতার সুযোগ নিয়ে তারা এই ধরনের অপকর্ম করতে চায়, সেটার প্রতিবাদ আমাদের করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টের যেমন আমরা প্রতিবাদ করে দেশ থেকে দেশান্তরিত করেছি, আমরা তারাও যদি এই অপকর্মের সহিত জড়িত হয়, তারা যদি আবারও সেই রাজাকারের কাঁধে নিতে চাই, আমরা প্রতিবাদ করব, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সবার। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে স্বপ্ন দেখব। আমরা আগামী দিনে মানুষ সুন্দর করে আমরা যেন সবাই বাঁচতে পারি, বাংলার মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যেতে হবে ডোর টু ডোর, আমাদের ঘরে ঘরে যেতে হবে, 1 to 1 বসতে হবে। আমি নেতা হয়ে বসে থাকলে হবে না, আমাকে কর্মী হতে হবে, আমাকে কর্মী হতে হবে। কর্মী হয়ে আমার ঘরে ঘরে পৌঁছাতে হবে, তাহলে আমার সম্ভব আমরা রাজনীতিতে উঠে আসা। আমাদের রাজনীতি করতে হলে প্রত্যেকটা মানুষের মনের ভাব বুঝতে হবে। মনের ভাব বুঝে আমাদের সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে বাংলাদেশ সুন্দর স্বপ্ন দেখবে, এই প্রত্যাশায় আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকে আমাদের সভার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন, জিয়া সংসদ কেন্দ্রীয় সভাপতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর জিয়া সংসদের সংগ্রামী সভাপতি, দক্ষ অভিজ্ঞ বলিষ্ঠ সংগঠক আমাদের প্রিয় খায়রুল হাসান রিপন ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, স্নেহভাজন সংগঠক, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া। উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় জিয়া সংসদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, দক্ষ অভিজ্ঞ সংগঠক মিরাজ হোসেন। উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর জিয়া সংসদের সংগ্রামী সভাপতি, আরেকজন বলিষ্ঠ জিয়ার সৈনিক মাসুদ রানা। উপস্থিত রয়েছেন মতলব উপজেলা জিয়া সংসদের বিপ্লবী সভাপতি মোবারক হোসেন। এছাড়া গাজীপুর থেকে, জালকাঠি থেকে এবং দেশের বিভিন্ন জেলা জিয়া সংসদের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, তারা সহ আজকের এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের সর্বস্তরের নেতৃবৃন্দর প্রতি আমার বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের নেতৃবৃন্দদেরকে, যারা সময়োপযোগী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের আলোচনা সভায় যারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন,
আমরা কেন্দ্রীয় জিয়া সংসদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সহযোদ্ধা, আজ 20শে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আমাদের মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস। কিছুদিন আগেই আমরা পবিত্র 12ই রবিউল আউয়াল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছি। রবিউল আউয়াল মাস আমাদের জন্য রহমত এবং বরকতের মাস। আমরা আজকের এই রবিউল মাসের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো দরুদ এবং সালাম পেশ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে সেপ্টেম্বর মাসের 13 তারিখ। সেপ্টেম্বর মাসটিও বিএনপির জন্য একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, কারণ 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, 3রা সেপ্টেম্বর 2025 আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক, বাংলাদেশের রাজনীতির আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে 20 কোটি মানুষ, নিপীড়িত নির্যাতিত ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস। আর 11ই সেপ্টেম্বর 2025 আমরা পালন করলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 18তম কারামুক্তি দিবস। সেপ্টেম্বর 1, 3 এবং 11 এই 3 দিনের যে প্রোগ্রামগুলো ছিল সেই প্রোগ্রামগুলোকে একত্রিত করে ঢাকা মহানগর দক্ষিণ আজকে এই আলোচনা সভার আয়োজন করেছে। তো আসলে অনেক রাত হয়ে গেছে, সে বিকেল থেকে আমরা অপেক্ষা করছি। তবুও যেহেতু আমার বক্তব্য আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে, তো আমি আজকের আলোচ্য বিষয়ের প্রথম অংশ, যেটা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে 2-4 কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বিষয়গুলো আপনারা সবাই অবগত রয়েছেন, তবুও আমরা শ্রদ্ধাভরে 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 2-4 কথা বলতে চাই। 2025 1 সেপ্টেম্বর আমরা পালন করেছি বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালের 1 সেপ্টেম্বরে একটা রাজনৈতিক দর্শন নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি গঠন করেছিলেন। সেই বিএনপিরই 2025-এ এসে আমরা জিয়া সংসদ দক্ষিণের উদ্যোগে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। গৌরব, সংগ্রাম, সংকট, নানামুখী সংকটের মধ্য দিয়ে 47 বছর পেরিয়েও আজকেও এই প্রজন্মের কাছে সর্বাধিক জনপ্রিয় এবং অন্তরের প্রিয় দল, এদেশের গণমানুষের প্রিয় দল বিএনপি। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বিএনপির ইতিহাস সংকট, সংগ্রাম, উত্থানের ইতিহাস। নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়েও বিএনপি তার 47 বছর অতিক্রান্ত করে এদেশের রাজনীতিতে গণমানুষের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কল্যাণে যে অবদান রেখেছে, বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দলের এইরকম দেশপ্রেমের অভিজ্ঞতা এবং তাদের দায়িত্ব কর্তব্য এদেশের জনগণ কখনোই উপলব্ধি করতে পারেনি। অনেকেই দেশের স্বাধীনতার সংগ্রামের প্রথম সারির এবং উদ্যোক্তা দল হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। সেটা ছিল 1971 সালের 16ই ডিসেম্বরের পূর্বে,
1971 সালের 17 ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 3.5 বছরের ইতিহাসে এদেশের মানুষ পেয়েছে দুর্ভিক্ষ, এদেশের মানুষ পেয়েছিল রক্ষী বাহিনীর নির্যাতন। আমরা এদেশের মানুষ সেই ইতিহাসগুলো ভুলে নেই। সেই বৈরী সময়ের মধ্য দিয়ে এই দেশকে নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিএনপি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটে সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে। গত 17 বছর দেখেছেন একটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশের মানুষকে কিভাবে তাদের স্বাধীনতা হরণ করেছে, সার্বভৌমত্বকে বুলণ্ঠিত করেছে। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নেতৃত্বকারী দল হিসাবে বিএনপি 17 বছর সংগ্রাম করেছে। বিএনপির সেই সংগ্রামে যারা সহযোগিতা করেছেন, 2024-এর জুলাই অভ্যুত্থানে বিএনপির নেতৃত্বে যারা সেই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আমরা স্যালিউট জানাচ্ছি। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সে সাথে যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি। জিয়া সংসদ বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে সামনে রেখে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে রাজপথে ছিল। জিয়া সংসদ নতুন কোনো একটি দল নয়, 5ই আগস্টের পরে ভুইফোট দল হিসাবে সৃষ্টি হয়নি। আমার এক পূর্ববর্তী বক্তা জিয়া সংসদের প্রথম দিকের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি জড়িত ছিলেন, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিরাজ ভাই বলেছেন, আমরা 1998 সাল 2000 সাল থেকে জিয়া সংসদের কার্যক্রম পরিচালিত করে এসেছি। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাহলে এত বছরের পুরনো একটা সংগঠন কেন এখনো সর্বমহলে পরিচিত নয়? আমরা সেই ক্ষেত্রে আমাদের যেই সাংগঠনিক দর্শন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা কোনো নতুন রাজনৈতিক দল হিসাবে, একক রাজনৈতিক দল হিসাবে দলকে কেন্দ্র করে একক শক্তি হিসাবে আমরা এই সংগঠন পরিণত করার চেষ্টা কখনো করিনি। আমরা এখানে যারা রয়েছি, শুরু থেকে অদ্যাবধি যারা রয়েছেন, তারা সবাই শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। তারা শুধু জিয়াউর রহমানের রাজনীতিকে ধারণ করেনই না, তারা লালন করেন এবং এর জন্য বিগত 17 বছর অনেক ত্যাগ স্বীকার করেছেন। জিয়া সংসদ 2002 সালে পূর্ণ উদ্যমে কাজ করার পরে দেশের বিভিন্ন জেলায় তার শাখা সংগঠন করতে সক্ষম হয়েছিল। আমরা তৎকালীন সময়ে আমরা প্রায় 15 থেকে 20টা জেলা আমরা আমাদের কমিটি করতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার যখন এই দেশে শাসনভার গ্রহণ করলো, গণতন্ত্রকে বুলণ্ঠিত করে, স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কুক্ষিগত করে, একটি দুর্নীতিবাজ এবং পেটুয়া বাহিনী সৃষ্টি করে একটি স্বৈরাচারী রাষ্ট্র কায়েম করলো, তখন আমাদের অন্যান্য সৈনিকদের মতো আমাদের জিয়া সংসদের অনেকের উপরেই নিপীড়ন, নির্যাতন চলে এসেছে। সে কারণে গত 17 বছর আমরা আমাদের জিয়া সংসদকে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি, বরঞ্চ যেই সংগঠনগুলো যে জায়গায় ছিল সেই সংগঠনগুলোকে আমাদেরকে হারাতে হয়েছে। আমাদের অনেক নেতা যারা রয়েছিলেন তারা নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন। আমি 2005-এর 2025-এর এই জুলাই অভ্যুত্থানে এর পরে, বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থানের পরে আমি ব্যক্তিগতভাবে আমাদের জিয়া সংসদের বিভিন্ন জেলায় যারা দায়িত্বশীল ছিলেন তাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি। আপনারা
জিয়া সংসদের পরিবারের একজন সদস্য। প্রতিটা সদস্যদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে আবারও অবহিত করতে চাই যে আমরা 2024-এর 5ই আগস্টের পরে যখন জিয়া সংসদের সার্বিক চিত্রটা মূল্যায়ন করার চেষ্টা করলাম, তখন আমরা দেখলাম আমাদের জিয়া সংসদের জেলার অনেক নেতৃবৃন্দ আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে প্রয়াত হয়েছেন, দুনিয়া থেকে তারা চলে গিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আরেকটা অংশকে আমরা পেলাম যে তারা নিপীড়ন নির্যাতিত শিকার হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করেছেন। আমাদের রাজবাড়ী জেলার জিয়া সংসদের যিনি সভাপতি কুতুব ভাই, তার সাথে আমি গত পরশু দিনও কথা বলেছি। উনি প্যারালাইজড হয়ে গেছেন, এক অংশ প্যারালাইজড, কথা বলতে পারেন না। ওনার মেয়ে, উনি কথা বলেন, ওনার মেয়ে আমাকে কথাগুলো বুঝিয়ে বলেন। এই যে অসহনীয় চিত্র, এই যে দুঃসহ চিত্র, জিয়া সংসদের পরিবারের উপরে যেই ধরনের নির্মম আচরণ করা হয়েছিল, সেইগুলোকেও আমরা সহ্য করে আমরা নতুন আঙ্গিকে জিয়া সংসদকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের জিয়া সংসদকে বিভিন্ন জেলায় পুনরুজ্জীবিত করার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের আজকের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেছেন জিয়া সংসদের সাংগঠনিক চিত্রটা সম্পর্কে উনি এক লাইনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। উনি বলেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জিয়া সংসদের অবস্থান রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের পঞ্চগড় জেলায় জিয়া সংসদের শক্তিশালী একটি কমিটি রয়েছে। উত্তরবঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটে আমাদের যেমন রয়েছে, এদিকে আমাদের দক্ষিণাঞ্চলে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনাতে রয়েছে। আমাদের এদিকে রাজশাহী অঞ্চলে রাজশাহী, নাটোর, ঈশ্বরদী, সিরাজগঞ্জে রয়েছে। এপারে আপনাদের বাংলাদেশের ম্যাপটার দিকে তাকালে আমাদের এই পারে চিটাগাং, কক্সবাজার অঞ্চলেও আমাদের জিয়া সংসদের সংগঠনগুলো পুনর্গঠিত হয়েছে। এখন আমাদের প্রথম কাজ হলো সকল সংগঠনগুলোকে শক্তিশালী করে, সুসংগঠিত করে আমাদের জাতীয় আন্দোলনে আমাদেরকে নিবেদিত করা। তো যাই হোক, জিয়া সংসদের এই মুহূর্তে কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং বরকতে এই মুহূর্তে জিয়া সংসদের 26টি জেলা পরিপূর্ণভাবে রয়েছে। পাশাপাশি আমাদের এই মাসের ভিতরেই আরও 4-5টি জেলা পরিপূর্ণভাবে আমরা অনুমোদন দিতে পারবো। তাহলে এই সেপ্টেম্বর মাসে আমরা আল্লাহ চাহে তো 30 থেকে 32টা জেলা আমরা পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তকরণ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করতে পারবো। আমাদের পরিকল্পনা রয়েছে সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ভিতরে আমাদের সারা বাংলাদেশের 64 জেলার ভিতরে অন্ততপক্ষে 40 থেকে 45টি জেলা আমরা জিয়া সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। এখন ডিসেম্বরকে কেন আমরা আমাদের এই পরিকল্পনার একটা ব্যারোমিটার হিসাবে নিলাম, কারণ আপনারা জানেন দেশের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি হয়েছে। ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ওনার সেই ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিয়তই বাস্তবায়ন করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা জিয়া সংসদের পক্ষ থেকে সরকারের নির্বাচনমুখী ইতিবাচক কর্মকাণ্ডকে স্বাগত জানাই। সে সাথে ফেব্রুয়ারিতে নির্বাচনে জিয়া সংসদ কার্যকরী ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের ডিসেম্বরের ভিতরে যদি আমরা আমাদের 40টা জেলা পরিপূর্ণভাবে কার্যক্রম সম্পন্ন কমিটি গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা
আমাদের সেই জেলাগুলোতে অন্ততপক্ষে 40টা জেলাও যদি থাকে, সেই 40টা জেলায় বিএনপির যারা প্রার্থী হবেন তাদের সাথে আমরা সরাসরিভাবে কাজ করতে সক্ষম হব। তো যাই হোক, হতাশ হওয়ার কিছুই নেই। অনেক ভাইয়েরা যারা রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে বলেন যে তারা বিভিন্ন সময়ে পার্টির বিভিন্ন ধরনের বক্তব্য শুনে একটু হতাশ হয়ে পড়েন। একটা বক্তব্য ভাইরাল হয়েছিল রিজভী ভাইয়ের, সেটা হলো ভুইফুর সংগঠন। আমি রিজভী ভাই সহ আরও অনেকের সাথে কথা বলে এই বিষয়ে তাদের মনোভাব জানার চেষ্টা করেছি, এবং শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছেন যে যেদিন ওনার এই বক্তব্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে, ভুইফুর সংগঠন হিসাবে যেই সংগঠনগুলোর তালিকা করা হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের কার্যক্রমের উপরে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই নিউজটা দেওয়ার পরের দিনই আপনারা দেখেছেন যে আমাদের রিজভী ভাই পরের দিনই জিয়া পরিষদের একটা প্রোগ্রাম পার্টি অফিসের নিচে করেছেন। তো এখন এটা কেন করেছেন? এটা রিজভী ভাই আন্দোলন সংগ্রামের একজন দক্ষ অভিজ্ঞ সংগঠক। ওনার এই বক্তব্যটা যে ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে তা থেকে ডাইভার্ট করার জন্য উনি এই প্রোগ্রামটা করেছেন। উনি বুঝিয়েছেন যে জিয়া পরিষদ থেকে দিয়ে পরের দিনই যে প্রোগ্রামটা করা হয়েছিল তার মাধ্যমে উনি বুঝাতে চেষ্টা করেছেন যে এই ধরনের কোনো কথা আমি বলি নাই। পরের দিন কিন্তু উনি একটা বিবৃতিও দিয়েছেন যে আমার এই বক্তব্যটা ছিল অনেক আগে, কিন্তু একটা চিহ্নিত মহল বিএনপির রাজনীতিকে বিভক্ত করার জন্য যারা অপচেষ্টায় রয়েছেন, বিএনপির যেই তো সেই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এই ভুইফুর সংগঠনের যেই বক্তব্য সেইগুলো নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এখন আমরা তো একটা পরিবার, আমরা বারবার বলি যে জিয়া সংসদ একটা পরিবার। এই পরিবারের আমি আপনাদের সাথে যেই কথাটা শেয়ার করতে চাই সেটা হলো যে আমাদের কাজটা কি, জিয়া সংসদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। ফারুক ভাই কথাটা বলেছেন, আমরা হয়তো আরও অন্যদিন আরও এই প্রসঙ্গে বলবো যে আমাদের জিয়া সংসদ কেন আমরা করি। এখন স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে জিয়া সংসদ কেন করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের গন্তব্য কি। আমরা মোটা দাগে একটা কথাই বলি, জিয়া সংসদ করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে তার রাজনৈতিক আদর্শকে ধারণ করে এটা নিজেরা চর্চা করতে চাই এবং আরও 10 জনকে চর্চা করতে চাই। এইটুকুই হলো আমাদের কাজ। তা আমরা তো যেই কাজগুলো করে যাচ্ছি, আমাদের আউটপুটটা কোথায়? এই যে আমরা আজকে সারাদিন আপনারা কর্মব্যস্ততার মধ্যে আপনারা সব কিছু ফেলে নিজেদের কাজ ফেলে আপনারা এখানে এসেছেন, কিসের জন্য এসেছেন? জিয়াকে ভালোবাসেন, সে কারণে তো এসেছেন। পাশাপাশি এই ভালোবাসাটা কার বাক্সে জমা হবে? নির্বাচনের সময় আমরা নির্বাচনমুখী যদি বলি, এখন নির্বাচনের সময় যা কাজ করব এটা কি হবে? নির্বাচনিক রাজনৈতিক দলগুলোর ফান্ডে জমা হবে। আমি আজকে যে বিয়েটা করব, আমরা যে কাজগুলো করছি এইগুলো কাদের জন্য? বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য তো আমাদের এই কাজগুলো করা। আমি আপনার বক্তব্যের ফলে যদি 10টা ভোট ধানের শীষের ভোট বাড়ে, সেটা কার বাক্সে জমা হবে? যারা বিএনপির ক্যান্ডিডেট তাদের। আমি নাজমুল তো বিএনপির ক্যান্ডিডেট না, আমাদের রিপন ভাই বিএনপির কোনো ক্যান্ডিডেট না, ফারুক ভাই বিএনপির ক্যান্ডিডেট না, তবুও তো আমরা কাজ করতেছি, তাই না? তো কাজী মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি যে আমাদের জিয়া সংসদকে যদি আমরা সুসংগঠিত করতে পারি আমরা, তাহলে আমাদের কি হবে? আমাদের নিজেদের সংগঠন সম্পর্কে আরও দেশবাসী জানবে, এবং আমরা আমাদের যে একটা নৈতিক চরিত্র আছে, আমরা এখানে সবাই সততা স্বচ্ছতা নিয়ে জীবনযাপন করছি সমাজে। আল্লাহ চাহে তো, আমরা তো কেউ তো আর ফেরেশতা না, তবুও আমরা জোর গলায় বলতে পারি আমরা সততা স্বচ্ছতা নিয়ে সংগঠন করছি, নিজেরা ব্যক্তি জীবনে সততা স্বচ্ছতার চর্চা করছি, এবং জিয়া সংসদও সততা স্বচ্ছতা নিয়ে তার কার্যক্রম পরিচালিত করছে। তো যাই হোক, কথা আর বাড়াবো না। আমি আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কেন্দ্রীয় জিয়া সংসদের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো শুধু একটা কথাই বলবো যে ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদ তাদের মূল কমিটিটা দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের এখন কার্যক্রম হলো থানাভিত্তিক কমিটিগুলো গঠন করা, এবং থানাভিত্তিক কমিটিগুলো কিভাবে গঠন করা যায় সে ব্যাপারে আপনারা আপনাদের
সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করবেন। পাশাপাশি আরেকটা বিষয় যে আমরা সবাই কিন্তু জিয়া পরিবার, জিয়া সংসদের সকল কর্মকাণ্ডে আমাদের সাথে একটু যোগাযোগটা বাড়াতে হবে। আমরা আমাদের যে ফেসবুকে যেই জিয়া সংসদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এইটাতে আপনাদের কাছে অনুরোধ করব, এইটা আপনারা একটু ফলো করবেন। বিশেষ করে নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করব, যারা বিভিন্ন জেলায় যারা দায়িত্বশীল পদে আছেন তারা আমাদের জিয়া সংসদের হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত পরামর্শগুলো দিবেন। কীভাবে জিয়া সংসদকে আরও বেশি কার্যকর করা যায়, জিয়া সংসদের ভূমিকাকে আরও বেশি আলোকিত করা যায়, সে ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। আর আমরা আরেকটা ঘোষণা দিই, আমরা অচিরেই জিয়া সংসদের নামে একটা ওয়েবসাইট খুলব। সেই ওয়েবসাইটগুলোকে আমরা সমৃদ্ধ করার জন্য আপনারা বিভিন্ন জায়গায় যে কার্যক্রমগুলো পরিচালিত করছেন এইগুলোর কিছু ছবি সংবাদ আমাদের কাছে আপনারা দিবেন, তাহলে আমাদের জিয়া সংসদের ওয়েবসাইটটাকে সমৃদ্ধ করতে আমরা সক্ষম হব। তো যাই হোক, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি সুস্থতা কামনা করছি এবং সে সাথে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারী যারা রয়েছেন তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, সেই দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ক্রাইম লেন্স 24 অপরাধের খোঁজে সত্যের সন্ধানে।